ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তের খবর, রাজভবনে পৌঁছে গেছেন তিনি। তার আগে রাজভবনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে পুলিশে ছয়লাপ রাজভবন চত্বর। ঘরছাড়ায় বিজেপি কর্মীরা ভোটের পর থেকেই আশ্রয় নিয়েছেন মাহেশ্বরী ভবনে। জেলায় জেলায় হিংসার অভিযোগ, ঘরে ফিরতে পারছেন না এই বিজেপি কর্মীরা। এইরকমই বিজেপি কর্মীদের নিয়ে শুভেন্দু অধিকারী রাজভবনে পৌঁছচ্ছেন এবং শুধুমাত্র একটা জেলা নয়, রাজ্যের একাধিক জেলা থেকে ভোট পরবর্তী হিংসার তারা শিকার হচ্ছেন। বাড়ি ফিরতে পারছেন না, ঘরে তারা ফিরতে পারছেন না। মাহেশ্বরী ভবনে তাদের রাখা হয়েছিল, যেখান থেকে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে রাজভবনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী দলনেতা তিনি পৌঁছে গিয়েছেন রাজভবনে। রুমা পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তের পরিস্থিতিটা আমাদের সামনে তুলে ধরবেন। সরাসরি কথা বলবো রুমার সঙ্গে। রুমা, এবার দেখাও ছবিটা কিরকম, তার কারণ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে। দেখো, বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু শুভেন্দু অধিকারীর গাড়ি আমরা দেখতে পাচ্ছি। একদম যেখানে তুমি ডালহৌসি যেখানে যে চক্কর থেকে একদম লেফট টার্ন নিলেই রাজভবনের নর্থ গেট পৌঁছে যাওয়া যায়, সেখানে কিন্তু গাড়ি পৌঁছে গেছে। বেশ কিছুক্ষণ ধরে সেই গাড়ি অপেক্ষা করছে। দেখো, প্রথমেই জানিয়েছিলাম যে জটিলতা সেখান থেকে শুরু, যেখানে এই ভিকটিমদের নিয়ে, যারা ঘর ছাড়া তাদেরকে নিয়ে যে রাজভবনে প্রবেশ করবেন, এবং যা রাজভবন সূত্রে খবর যে 200 জনের ভেতরের একটা পারমিশন রয়েছে। কিন্তু পুলিশের বক্তব্য বুঝতেই পারছো যে একদম দুপুর 3টে থেকে কিন্তু চারিদিকে একদম ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কোনোভাবে যাতে কোনো গাড়ি না যায়। যেহেতু 144 রয়েছে, সেই জন্য এতজন লোককে কিভাবে ভেতরে প্রবেশ করাবেন, হেঁটে প্রবেশ করাবেন নাকি গাড়ি করে, এটা নিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে। এবং এটা নিয়ে কিন্তু বারবার শুভেন্দু অধিকারী খবর নিচ্ছিলেন যে কিভাবে এই যারা ভিকটিমরা রয়েছেন তাদের সঙ্গে রাজ্যপালের একটা বৈঠক করানো যায়, রাজ্যপালের সঙ্গে দেখা করা যায়। কিন্তু কোনোভাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো যে এই নির্যাস বেরিয়েছে এমনটা কিন্তু চোখে পড়ছে না। কারণ শুভেন্দু অধিকারী গাড়ি অপেক্ষা করছে, একদম তুমি দেখতে পাচ্ছ একদম ঠিক ডালহৌসির এবং চত্বরে একদম অপেক্ষা করছে। সেখানেও কিন্তু ব্যারিকেড রয়েছে। অর্থাৎ বুঝতে পারছো যে গাড়ি করে কিন্তু কোনোভাবেই কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না। যেমন ওইখানে একটা ব্যারিকেড রয়েছে, তারপরে আবার দুটো ব্যারিকেড রয়েছে নর্থ গেটে। এবং বুঝতে পারছেন নর্থ গেটে প্রত্যেকটা জায়গায় যেখানে গাড়ি চলাচল করতে পারে সেখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ গাড়ি করে কিন্তু কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না। এটা কিন্তু পরিষ্কার পুলিশের যা কার্যকলাপ দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে যে গাড়ি করে কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না। এবং এটা নিয়ে বারবার শুভেন্দু অধিকারী কিন্তু খবর নিচ্ছিলেন যে কিভাবে ভেতরে প্রবেশ করবেন। কারণ শুভেন্দু অধিকারী যারা কনসার্ন পার্সন রয়েছেন তারাও ভেতরে জিজ্ঞাসা করছিলেন যে কিভাবে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন। এই টানাপোড়েন কিন্তু চলছে তখন থেকেই। কারণ বিকেল 4টের সময় আসার কথা ছিল, 4টের সময় কিন্তু এই সময় নির্ধারিত করা হয়েছিল, যেখানে রাজ্যপাল শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে 200 জন যারা থাকবেন ভিকটিম তাদের সঙ্গে কথা বলবেন, দেখা করবেন। কিন্তু 1 ঘন্টা পেরিয়ে গেছে। এই যে জটিলতা এই জটিলতা কিন্তু কাটার এই মুহূর্তে কিন্তু কোনো দেখা যাচ্ছে না কিভাবে কাটবে, কিভাবে আলোচনার মাধ্যমে কিভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। এখনো কিন্তু সেই গাড়ি অপেক্ষা করছে শুভেন্দু অধিকারী, তিনি অপেক্ষা করছেন, তিনি কথা বলছেন। এবং কিভাবে এই ভিকটিমদের নিয়ে তিনি রাজভবনে প্রবেশ করবেন এখন সেটাই বড় কথা। কারণ পুলিশের তরফ থেকে যা জানা যাচ্ছে যে 144 ধারা রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় একটা জায়গায় যেমন নর্থ গেটে, আরেকবার বলে দিই যে নর্থ গেটে প্রবেশের জায়গায় 2টো ব্যারিকেড করে দেওয়া হয়েছে। মানে একটা ডালহৌসির মুখটাতে আবার একটু আরেকটা ব্যারিকেড। এরকমই কিন্তু এই চত্বরে যতগুলো গাড়ি চলাচল করে, যতগুলো রাস্তা আছে সব জায়গায় 2টো করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। পুলিশ কিন্তু এখানে 144 ধারার কথা বলে কোনোভাবেই যে গাড়ি প্রবেশ করতে পারবে বিষয়টা কিন্তু কোনোভাবেই তারা যে পারমিশন দেবে না সেটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে। এরপর কি হয় অবশ্যই আলোচনার মাধ্যমে কতটা কি গড়ায় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। একেবারে নিঃসন্দেহে রুমা, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আরেকবার আপনাদের বলবো, এই যে প্রায় 102 ঘরছাড়া বিজেপি কর্মী তারা কিভাবে প্রবেশ করবেন রাজভবনে, তার কারণ পুলিশের তরফে স্পষ্ট 144 ধারা জারি রয়েছে। এই যুক্তি দেখিয়ে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে নির্ধারিত সময় যেখানে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের বিকেল 4টে ছিল, 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও সেই জটিলতা এখনো পর্যন্ত কাটেনি। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, রাজভবনের সামনে থেকে শুভেন্দু অধিকারী গাড়ির মধ্যেই বসে অপেক্ষা করছেন, ফোনে কারোর সঙ্গে কথা বলছেন। ঠিক কোন মুহূর্তে শুভেন্দু অধিকারী ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনের ভেতরে প্রবেশ করেন আমাদের অবশ্যই সেদিকে নজর রয়েছে। কেননা পুলিশে ছয়রা, প্রতিটা রাস্তায় 2টো করে পুলিশের ব্যারিকেড করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আপনারাও দেখছেন সরাসরি গাড়ির মধ্যেই অপেক্ষা করছেন শুভেন্দু অধিকারী। ভোটের পরেও জেলায় জেলায় যে হিংসার ছবি, আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা, অভিযোগ তৃণমূলের দিকে। সেই ঘরছাড়া বিজেপি কর্মীরা যাদের মাহেশ্বরী ভবনে রাখা হয়েছিল তারা কোনোভাবেই ঘরে ফিরতে পারছেন না, আতঙ্কে রয়েছেন, ভয়ে রয়েছেন। সেই ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে শুভেন্দু অধিকারী রাজভবনে যাচ্ছেন অভিযোগ জানাতে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী গাড়ির মধ্যেই রয়েছেন। পরিস্থিতি কোন দিকে গড়ায় নজর রয়েছে আমাদের সেদিকে।